ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মাথাচাড়া দেবে ডেঙ্গু। চলতি বছরের প্রথম ৫ মাসেই দেশে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৩৩ জনের, যা রেকর্ড সংখ্যক। এছাড়া আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩,০০০-এ। প্রচণ্ড খরতাপ আর শুষ্ক আবহাওয়ার মাঝেও আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যাকে উদ্বেগজনক উল্লেখ করে বিশেষজ্ঞদের আশঙ্কা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে আরও মাথাচাড়া দেবে ভাইরাসটি। বৃষ্টি যেমন ডেঙ্গুর বাহক এডিসের প্রজননের জন্য সহায়ক, তেমনি খরতাপ তার ঠিক বিপরীত। শুষ্ক প্রকৃতিতে বংশ বিস্তারের সুযোগ পায় না এডিস। গত কয়েক মাস এডিসের জন্য এক প্রকার প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে দেশ জুড়ে। কিন্তু হাসপাতালের বাস্তবতা কি? ডেঙ্গুর মূল মৌসুম ধরা হয় মূলত জুন ও জুলাইকে। বছরব্যাপী কম বেশি রোগী থাকলেও চলতি বছরের বাস্তবতা ভিন্ন, যার প্রমাণ মেলে রাজধানীর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে হাসপাতালটিতে বাড়াতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছরের প্রথম ৫ মাসের তুলনায় চলতি বছর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কম হলেও এরই মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। বিগত বছরগুলোর পরিসংখ্যানও বার্তা দিচ্ছে ভয়াবহতার। চলতি বছরের প্রথম ৫ মাসে দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে রেকর্ড গড়ার বছর ২০২৩ সালকেও। বিগত বছরের প্রথম ৫ মাসে ১৩ জনের মৃত্যু হলেও চলতি বছর এরই মধ্যে মারা গেছেন ৩৩ জন। মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনে এডিস মশা খাপ খাইয়ে গেছে, না হলে এত তাপে এডিস মশা থাকার কথা ছিল না। সুতরাং সামনে কি ঘটবে সেটা দেখার জন্য বৃষ্টির অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে ডেঙ্গু আরও মাথাচাড়া দেবে আশঙ্কা করে ভাইরাসটি নিয়ন্ত্রণে মাসভিত্তিক কর্মকৌশল প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেন, আমাদের কৌশলটা হওয়া উচিত ডেঙ্গু নির্মূল নয়, নিয়ন্ত্রণ করা। কিন্তু এই নিয়ন্ত্রণটা যেন আমরা আমাদের কর্মকৌশল দ্বারা কার্যকরভাবে করতে পারি, নিয়তির উপর যেন নির্ভর করতে না হয়। ডেঙ্গুতে ৩ লাখের বেশি আক্রান্ত ও ১,৭০৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে রেকর্ড করে ২০২৩ সাল।